দিদি, জামাই বাবু, দিদি, জামাই বাবু। কে? এই কাকে চাই? জামাই বাবুকে বলো তার শালা জিজি ধন এসছে। আচ্ছা, কি ধন? জিজি ধন। কে? ও গোবর্ধন, তুই? গোবর্ধন নয়, জিজি ধন, প্রাইভেট ডিটেকটিভ। তা গোবর্ধন থেকে আবার জিজিধন হলি কি করে? হলাম কায়দা করে। আমার পুরো নামটা কি? গোবর্ধন ঘোষাল। এবার ঘোষালের জিটা প্রথমে কেটে লাগান, তারপরে গোবরের জিটা কেটে তারপরে লাগান। হলো কি জিজি, পরে রইল কি ধন। জিজি ধন, কেটে কুটে নামটা কেমন স্মার্ট হয়ে গেল। তা আরেকটু কাটাকাটি কর না, কি? ওই ধনটা কেটে জিজিটা রেখে দে। ও হয়ে গেল গোবিন্দা গোবর্ধন। আজ থেকে তাহলে তাই হোক, আমার নাম শুধু জিজি। কিন্তু জামাই বাবু, আপনাকে এরকম দেখাচ্ছে কেন? কি হয়েছে আমাকে বলুন। আর বলা রে ভাই, তোমার দিদি বিছানায় মরার মতো শুয়ে শুয়ে মরা কান্না কাঁদছে। আর 7 দিন হলো। চলো দেখবে, চলো নিজের চোখেই দেখো। বলো দিদি, ও দিদি, দিদি, ও দিদি, শুনছো? এদিকে ফিরে দেখো কে এসেছে। তোমার ভাই গোবর্ধন। দিদি। ওরে গোবরা রে, আমার কি সর্বনাশ হয়ে গেছে রে। আমার ছেলে অয়ন আর 7 দিন বাড়িতে ফেরেনি রে। এই রে, আমি কি নিয়ে থাক। ওরে, এই রে, দেখলে তো, এই এক কেস চলছে 7 দিন ধরে। আরে সজ্ঞানে কথা বলতে বলতেই অজ্ঞান। রমা, রমা, রমা। ওই আবার জ্ঞান ফিরলো। ও দিদি রে, ওরে গোবরা রে। দিদি। ও গোবরা, তুই তো টিকটিকির কাজ করিস। টিকটিকি আবার কি? বলো প্রাইভেট ডিটেকটিভ। আহা, ওর কথা কিছু মনে করো না। আসলে টিকটিকি তুমি যাই হও না, ছেলেকে তোমায় ফিরিয়ে আনতে হবে ভাই ডিটেকটিভ। আপনি পুলিশে খবর দিয়েছেন? না এখনো দিইনি, মানে ওই অপেক্ষায় ছিলাম যদি ফিরে আসে। এখন তো আর এখন আর পুলিশে খবর দিয়ে কোনো কাজ নেই। আমি যখন এসেই পড়েছি, তখন এখন থেকে আপনাদের ছেলের ভার নেবে এই শর্মা, গোয়েন্দা, প্রাইভেট ডিটেকটিভ